চলুন আবার ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে। যেমনটা বলছিলাম যে আগামীকাল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, তাই আজকের সকালটা আসলে শুরু করতে চাই একটি গান দিয়ে। হ্যাঁ, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শোনাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি হিম শিশিরের মাঝে তনুখানি ফুলঞ্জলি আনো ভরে দুই পানি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি, বিশ্ব সুষমা সভাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে। খুব সুন্দর সুন্দর একটা গান দিয়ে আজকে সকালটা শুরু হলো। আগামীকাল যেহেতু নজরুলের জন্মজয়ন্তী, কালকের দিন ঘিরে তো নিশ্চয়ই অনেক ব্যস্ততা, কি কি করার পরিকল্পনা? কালকে নজরুলের 125তম জন্মবার্ষিকী, সেই হিসাবে আমার বিশ্ববিদ্যালয়ের আমরা এবার নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে একটি আর্ট কম্পিটিশন আয়োজন করেছি, যে 25 মে থেকে 25 জুন পর্যন্ত ছেলেমেয়েরা নজরুলের জীবন ও কর্মের উপর তারা চিত্রাঙ্কন তৈরি করবে বা চিত্র তৈরি করবে, সেটি আমরা অবশেষে একটি বিচার কার্য সম্পাদন করে পুরস্কৃত করব শিক্ষার্থীদের। সেটা নিয়ে এটি কি প্রথম উদ্বোধন সকালে, তারপর বিকেলে অনুষ্ঠান আছে। ওই দিন নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানটি হবে পরে। আচ্ছা, কিন্তু এর মধ্যে আরও আমাদের যেটা থাকে আর কি, বছরে একবার নজরুলের জন্মবার্ষিকীতে আমরা অনেক আয়োজনের সাথে সংযুক্ত থাকি, সেই ধরনের প্রোগ্রাম আছে বিকেলের দিকে। আচ্ছা, তার মানে সকাল থেকে একদম বিকেল অবধি সবকিছুতেই ব্যস্ততা। যারা নজরুল সঙ্গীত ভালোবাসে, যারা নজরুল সঙ্গীত গাইতে পারে, তাদের জন্য আসলে এই একটা দিন একটা বিশেষ দিন, যেখানে আসলে তারা নিজেদেরকে অন্যরকমভাবে উপস্থাপন করতে পারে। নজরুল সঙ্গীতে তো বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষকে ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি করেছে। নজরুল ছিলেন একজন সৃষ্টিশীল মানুষ, যিনি সব ধারাতেই পারদর্শী ছিলেন। তো আপনার ভালোবাসা বা ভালো লাগাটা শুরু হয়েছিল কিভাবে? নজরুল আমাদের জাতীয় কবি। নজরুলের গানের অনেক ক্ষেত্র আছে, জায়গা আছে যেগুলো ভালো লাগার মতো। তো যখন নজরুল সঙ্গীত শিখতে শুরু করি বা বুঝতে শুরু করি, তার আগে কিন্তু এর মধ্যে ছিলাম না। আচ্ছা, যখন বুঝতে পেরেছি রাগ সঙ্গীত আসলে যেটাকে ধারণ করা জরুরি, একজন দক্ষ শিল্পী তৈরি হবার পেছনে রাগ সঙ্গীত অবশ্যই থাকতে হবে, এবং পাশাপাশি লোকসঙ্গীত যেটাকে আমরা বলি, রাগ সঙ্গীত বাদ দিয়ে সবটাই লোকসঙ্গীত। আপনি নজরুল, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত সবটাই লোকসঙ্গীতের মধ্যে। তো সেখানে রাগ নির্ভর বিষয়টি চিন্তা থেকেই কিন্তু নজরুলের গানটাকে পছন্দ করি এবং শিখতে শুরু করেছি, এবং একাডেমিক ক্যারিয়ারটা সেভাবে তৈরি করেছি, যে নজরুলের এত ধরনের গান যেখানে আমার সব কিছুকে বিচরণ করে সেটার সাথে সংযুক্ত থাকা যায়। আপনি ইচ্ছা করে নজরুলের সঙ্গীত বিষয়টি যদি আপনি ধারণ করতে পারেন, ধরুন একটি গান, একটি রাগে একটি গান, আপনি রাগটি কিন্তু জানেন না, গানটি জানেন, ওই গানটি জানা থাকলেও আপনি ওই রাগ সম্পর্কে সারা জীবন আপনার ওই ধারণাটা থাকবে। অতএব রাগ সঙ্গীত আর নজরুলের গানটা পাশাপাশি একটা সংযুক্তি আছে, সে কারণে কিন্তু নজরুলের গানটাকে চর্চা করে আসা।
এই যে চর্চা করে আসছেন এবং অনেকেই চর্চা করছে নজরুল সঙ্গীত বা নজরুলের সৃষ্টিশীল কাজগুলো কত বছর আগের, কিন্তু এখনো প্রতিনিয়ত রিসার্চ হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে ঠিক। এবং জন্মজয়ন্তীতে একটা আলাদা রকম উৎসবমুখর পরিবেশও সৃষ্টি পুরো হচ্ছে। পুরো দেশেই একটা উৎসব থাকে নজরুল জন্ম জয়ন্তীতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহাবিদ্যালয়, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারিভাবে উদযাপিত হয়ে থাকে নজরুল জন্মবার্ষিকী। বিভিন্নভাবে উদযাপন আমরা করে থাকি। একটা উৎসব মুখর পরিবেশ থাকে। 11 জ্যৈষ্ঠ আমাদের কাজী নজরুলের জন্মদিন, সেই হিসাবে ওই দিনটি উপলক্ষ করেই কিন্তু আরও 1 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয় এবং পরেও অনেক জায়গায় অনেকভাবে এই দিনটি পালিত হয়ে থাকে। সেই হিসেবে নজরুল শুধু সঙ্গীত নয়, নজরুলের সাহিত্য যারা চর্চা করে, যারা গবেষণা করে, তারাও এটার সাথে সম্পৃক্ত থাকে। সবকিছু মিলে একটি উৎসবমুখর পরিবেশ বাংলাদেশে থাকে। আপনি যেহেতু শিক্ষকতা করছেন, আপনার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে আসলে নজরুলকে নিয়ে বা নজরুল সঙ্গীত নিয়ে কেমন প্রত্যাশা করে থাকেন? আগের তুলনায় এখন অনেকটা এগিয়ে, কারণ আমাদের বিসিএস সঙ্গীত, বিসিএস শিক্ষাক্ষেত্রে সঙ্গীতের সংযুক্তি আছে। বিসিএস যারা যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, এই সমস্ত বিষয় যেমনি আছে, বাংলা সাহিত্য, ইংরেজি সেমনি, তেমনি সঙ্গীতও আছে। সে কারণে আগের চেয়ে এখনকার ছেলেমেয়েরা এই সঙ্গীত বিষয়ে পড়াশোনার প্রতি অনেক আগ্রহ থাকে। কারণ অনেক ক্ষেত্র তৈরি হয়েছে, যেমন আপনার সেকেন্ডারি স্কুলে আপনার শিল্প সংস্কৃতি একটি বিষয় সংযুক্ত করা হয়েছে, যে কারণে ওই বিষয়ে পড়াবার জন্য নাট্যকলা, সঙ্গীত, চিত্রকলা, তারপরে নৃত্যকলা, এই ধরনের শিক্ষার্থীদেরকে কিনে যারা পাশ করে বেরোয় তারাই কিন্তু ওখানে চাকরি পাচ্ছে। সেই ক্ষেত্রে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে চাকরি বাজারে, সঙ্গীত মানে পরিবেশন শিল্পকলায় যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে। বাংলাদেশে 10টি বিশ্ববিদ্যালয়ে আপনার সঙ্গীত বিষয়ে পড়াশোনা করা হয়। সেটা হলো আপনার একাডেমিক ডিগ্রি দেওয়া হয়, সেখানে এমফিল, পিএইচডি। তো সরকারি 6টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় 4টি। তো সেই ক্ষেত্রে একটা জোয়ার কিন্তু একাডেমিক ক্ষেত্রে তৈরি হয়েছে, যার কারণে আমরা আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক তাদের সম্মিলিত উদ্যোগে এই বিষয়টিকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে চাই। হয়তো ঠিক এই মুহূর্তে আমরা অনুধাবন করতে পারছি না ঠিক কোন রসটা বা কোন গুণটা আমাদের মধ্যে থেকে গেছে, কিন্তু তার গানের প্রতিটি কথা, প্রতিটি কারণ, প্রতিটি ধরন আমাদের জীবনে মিলেছে। সেটি অবশ্যই, কারণ নজরুলের গানের এত বিচিত্রতা, যেখানে আপনার সব ধরনের গান আছে। আপনি কোন ধরনের গান গাইতে চান সেটি সবটুকু পাবেন ওখানে। আমাদের নজরুল সঙ্গীতের চর্চার ক্ষেত্রটি এত এত প্রসারিত যে নজরুলের গান যারা চর্চা করে, নজরুলের গানটা কিন্তু একজন শিল্পীকে দক্ষ শিল্পীতে পরিণত করে এই কারণে, কারণ সব ধরনের গানের মধ্যে সে থাকতে পারে। সে নজরুল গানটা করে আধুনিক গান গাইতে পারে, সে লোকসঙ্গীত গাইতে পারে, সব ধরনের গানের প্রতি তার আপনার একটা জায়গায় তৈরি করতে পারে। সে কারণে নজরুলের গানের যে ক্ষেত্রটা, কাজী নজরুল এমনভাবে এত এত বিষয় নিয়ে কাজ করেছেন। একটি বিষয় আপনি খেয়াল করবেন, রাগ সৃষ্টি। আমাদের ভারতীয় উপমহাদেশে প্রচুর পণ্ডিত বা উস্তাদ যারা রাগ তৈরি করেছেন, কিন্তু কাজী নজরুল সবার সেরা। কাজী নজরুল 18টি রাগ সৃষ্টি করেছেন, যেটি আর কেউ করেননি। সে কারণে আমরা এই ক্ষেত্রটিকে অনেকদূর এগিয়ে রাখি। আপনি কাজী নজরুলের 18টা গান যদি আপনি জানেন যে রাগ নির্ভর যেগুলো তৈরি করেছেন, এর মধ্যে তো শাস্ত্রীয় রাগের গান আছে, তাছাড়া তিনি যে তৈরি করেছেন সেগুলির ক্ষেত্রটা আরও আরও পরিপূর্ণ। তো সে কারণে ক্লাসিক্যাল বা রাগ সঙ্গীত চর্চার ক্ষেত্র আর নজরুলের গানের চর্চার জায়গাটা সামনাসামনি এবং সম্মিলিত, যার কারণে নজরুলের গানের চর্চার ক্ষেত্রে যদি আপনি অবদান রাখতে চান, রাগ সঙ্গীতটাকে আপনার চর্চা করে দিতে হবে। একটা কথা বলতেই হয় যে আমারে দেব না ভুলিতে, এই কথাটা আসলে নজরুলের জীবনের সাথে একদম মিলে যায়, আমরা কখনোই তাকে ভুলতে পারি না। এখন একটা গান শুনতে চাই আপনার কাছে। কাজী নজরুল যে রাগ নির্ভর সঙ্গীত তৈরি করেছেন, সেখানে আমরা শুদ্ধ রাগের গান যেমন দেখেছি, আমরা শালঙ্ক রাগের গান দেখেছি, মানে দুটো রাগের মিশ্রণ, এবং একাধিক রাগের মিশ্রণের গানও আমরা দেখেছি। তো আমি এখন তিলক্কার মধ্যে পিলু, দুটো রাগের মিশ্রণে যে গানটি, তিলক্কার মধ্যে একটি রাগ, পিলু একটি রাগ, দুটো রাগের সংমিশ্রণে যে গানটা তৈরি করেছেন সেটি শালঙ্ক শ্রেণীর রাগের গান। আমি একটু দুলাইন করি। শুনি। আধো ধরণী আলো, আধো আধার, আধো ধরণী আলো, আধো আধার, কে জানে দুঃখ নিশি
পোহালো কার, কে জানে দুঃখ নিশি পোহালো কার, আধো ধরণী আলো আধো আধার, আধো ধরণী আলো আধো আধার। খুব সুন্দর। নজরুল সঙ্গীত শুনলে একটা জিনিস মনে হয় যে তৃপ্তি, একটা ভেতর থেকে শান্তি, একটা স্নিগ্ধতা, একটা পবিত্রতা। হ্যাঁ, সবসময় অবশ্যই। মনে হয়। এই যে গানটি দুটোর একটা মিশ্রণ, কিন্তু কিরকম জ্ঞান, কিরকম ধ্যান, কিরকম সাধনা থাকলে সেটি সম্ভব। আমরা কাজী নজরুলকে অন্যভাবে দেখি স্রষ্টা হিসেবে, কারণ আপনার আমার মতো মানুষ কিন্তু আমরা এটি করতে পারবো না। সেই মহাপুরুষ যে জ্ঞান নিয়ে পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছিলেন, আল্লাহ তাকে সেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সেইভাবে মহাপুরুষ হিসেবে আমরা দেখি। কারণ যেটুকু সময় তিনি পেয়েছেন, সেটুকু সময়ের মধ্যে এত কিছু করা সম্ভব কিভাবে হলো? ঠিক তার তাই। সৃষ্টিশীল জীবন 22 বছর, 22 বছরের এই সৃষ্টিশীল জীবনে এত কিছু, গান, নাটক, কবিতা, গল্প, প্রবন্ধ, সব কিছু। বর্তমানে আপনার ব্যস্ততা ঘিরে কি কি রয়েছে? আমি আসলে কিছু লেখালেখির কাজে জড়িত আছি। আমি 7খানা বই লিখেছি এ পর্যন্ত। কাজী নজরুলের আছে, তারপরে নন্দন তত্ত্ব, তারপরে কণ্ঠসাধন, সব মিলিয়ে। তো এখন সামনে 3টি বই নিয়ে কাজ করছি। একটি হলো নজরুলের আদি রেকর্ড শিল্পী, আচ্ছা। মানে আমরা যে নজরুলের গানটা করি সেখানে আমরা আদি রেকর্ড বলে আমরা একটা কথা বলি। আদি মানে প্রথম যিনি করেছেন, প্রথম যার গলায় গানটি আবিষ্কার হয়েছে, যার গলায় রেকর্ড হয়েছিল, তার কথা বলছি। তো সেরকম যারা করেছেন তাদেরকে আবিষ্কার করা, কয়জন করেছেন? 272 জন আদি রেকর্ড শিল্পী এ পর্যন্ত গবেষণামূলক বই। গবেষণা করে আমি পেয়েছি 272 জন, এবং তাদের গলায় কোন কোন গানগুলি রেকর্ড হয়েছিল সেটিও উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং কি কি গান। এটা নিয়ে একটা গ্রন্থ আমি শেষ পর্যায়ে আশা করি আগামী বইমেলাতে আনবার চেষ্টা করব, যদি পারি আর কি। গল্প করতে করতে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষটা করতে চাই একটা গান শুনতে শুনতে, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ক্রীড়াবিদ যোগী বেরার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কখনোই নাম ঠিকানাবিহীন চিঠির উত্তর দেওয়া উচিত নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এখন একটা গান শুনবো। এই গানটি নজরুলের আগমনী সঙ্গীত। আগমনী সঙ্গীত বলতে আমরা বুঝি যে মা দুর্গার আগমন উপলক্ষে তার যে রচিত যে গানগুলো, সেগুলো আমরা আগমনী সঙ্গীত বলি। তো এটি যোগিয়া মিশ্র রাগে। যোগিয়া মিশ্র, যোগিয়া হলো রাগ, রাগটা যোগিয়া রাগের সাথে কিছু স্বরের সংযোগ আছে, সেই জন্য সেটাকে যোগিয়া মিশ্র আমরা বলবো। কিছু শোনাই। জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী, কাঁপে ধরা দুঃখ জড়ো জড়ো, জাগো গৌরী, জাগো হর, জাগো গৌরী, জাগো হর, জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী, কাঁপে ধরা দুঃখ জড়ো জড়ো, জাগো গৌরী, জাগো হর, জাগো গৌরী, জাগো হর। গ্রাসিল বিশ্ব লোভ দানব, হাহাসরে কাঁদিছে মানব, বাজিছে শ্মশানে রোদনে বোদন, এসো হে শ্মশান সঞ্চর, জাগো গৌরী,
জাগো হর, জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী, কাঁপে ধরা দুঃখ জড়ো জড়ো, জাগো গৌরী, জাগো হর, জাগো গৌরী, জাগো হর।